বিদেশে যাওয়ার নামে মাদারীপুরের হাজারো পরিবার জিম্মি হচ্ছে দালাল চক্রের কাছে। যুবকদের ইতালি নেয়ার কথা বলে লিবিয়ায় মাফিয়ার কাছে বিক্রি করে দেয় চক্রটি। এরপর নির্যাতনের ভিডিও পরিবারকে দেখিয়ে মুক্তিপণ হিসেবে হাতিয়ে নেয় কোটি কোটি টাকা। অভিযোগ উঠেছে স্থানীয় দালাল আবুল কালাম মুন্সির তৎপরতায় গ্রামের বহু যুবক এখনো নিখোঁজ। জেলা পুলিশ বলছে দ্রুত দালালদের বিরুদ্ধে নেওয়া হবে আইনগত ব্যবস্থা। বেলাল রিজভির তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। সম্প্রতি লিবিয়ায় নিহত 23 জনের মধ্যে 10 জনই মাদারীপুরের বাসিন্দা। নিহতদের পরিবারগুলোতে চলছে শোকের মাতম। এমনই একজন শিবচর উপজেলার দক্ষিণ চরকামারকান্দির মাসুম মোল্লা। গত 1 বছর আগে ভাগ্য বদলের আশায় 14 লাখ টাকায় ইতালি যাওয়ার চুক্তি করে দালাল আবুল কালাম মুন্সির সাথে। পরে তাকে লিবিয়ায় নিয়ে মাফিয়ার কাছে বিক্রি করে দেয় দালাল চক্র। বর্তমানে পরিবারের সাথে কোনো যোগাযোগ নেই মাসুম মোল্লার। পুরো পৌঁছে দিব যে 14 লাখ টাকা লাগবে। পরে এরা এই আশায় দিছে, টাকাও দিছে 14 লাখ। এরপরে নেওয়ার পরে মাছ পথে নিয়ে এরা ধরা পড়াইছে। মিডিয়া নিয়ে সে আজকে মাছ ধর করে আমাদের কাছ থেকে 45 লাখ টাকা হাতিয়ে নেয়। নেওয়ার পরে তার ভাইয়ের কোনো খোঁজ খবরও পাই না। একই গ্রামের সোহেল আহমেদ প্রায় 14 মাস আগে ইতালি যাওয়ার জন্য বাড়ি ছাড়েন। টাকার জন্য তাকেও করা হয়েছে অমানবিক নির্যাতন। তাকে জীবিত উদ্ধারের জন্য দালাল চক্রকে দেয়া হয়েছে 51 লাখ টাকা। আমার 45 লক্ষ টাকা আগে যাইয়া আমি ফকিনি হইয়া আমার পোলার কোনো খোঁজ খবর নাই, আমার সব শেষ। শুধু মাসুম, সোহেল আর সোহাগ মোল্লা নয়, অবৈধ পথে ইতালি যাওয়ার সময় লিবিয়ায় মাফিয়াদের সাথে জিম্মি মাদারীপুরের অর্ধশত যুবক। এছাড়াও কতজন নিখোঁজ তার কোনো পরিসংখ্যান নেই জেলার কোনো দপ্তরে। প্রশাসন বলছে দ্রুত আসামিদের আইনের আওতায় আনা হবে। মানব পাচারকারীর বিরুদ্ধে সুনির্দিষ্ট বিভিন্ন সময়ে মামলা এবং তথ্য প্রমাণ আমরা পেয়েছি, অভিযোগের সত্যতা পেয়েছি। তাদের বিষয়ে আমরা মানি লন্ডারিং আইনের ব্যবস্থা নেওয়ার জন্য আমাদের জেলা পুলিশের পক্ষ থেকে সিআইডি বরাবর আমাদের চিঠি পত্র প্রেরণ করা হয়েছে। দ্রুত এই সকল দালালদের আইনের আওতায় এনে শাস্তি দাবি জানিয়েছেন এলাকাবাসী ও সচেতন মহল। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।